লক্ষ্মীপুরে নারী ও শিশু স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে আলোচনা সভা। লক্ষ্মীপুরে আমানুল্লাহ আনোয়ার হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ ফাউন্ডেশন রেজিস্ট্রেশন নম্বর S14667/26-এর উদ্যোগে নারী ও শিশু স্বাস্থ্যসেবা বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 11 জুলাই 2026 ইংরেজি রোজ শনিবার উক্ত ফাউন্ডেশনের কনফারেন্স রুমে আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর জনাব সাংবাদিক M.H. সৌরভ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক MD জনাব রিচার্ড সাইমন রনি। আলোচনা সভায় বক্তারা বলেন, এখানে আইসেন সব চাকচিক্যময় আপনাদের করে দেবো, এই কথাগুলো বলতাম না। আমরা এলাকার গরিব এলাকা হইল মনে করেন না, অশ্লীল হইলো মনে করেন না, মুখ হইলো, তারপরে সবাই নিজের শরীরে শান্তি চাই। হ্যাঁ, আমি তো এলাকার সন্তান, উনি না হয় বিদেশে। আমার দ্বারা যদি এলাকায় একটু ডেভেলপ না হয় তাহলে আমি জবাব দিব কি? বাজারে ব্যারিকেড দিবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আমাদের এখানে ডাক্তার থাকবেন 2 জন কন্টিনিউ প্রতি সপ্তাহে। আমি ওনার সাথে আপনার অনুষ্ঠানের আগে একটা বিষয় নিয়ে আলোচনা করেছি যে আমি চাচ্ছিলাম যে ওনারা বললাম যে ডাক্তার করতেছেন, তার মানে কি আমার মতো এরকম অসংখ্য ছেলে মেয়েদের এখানে চাকরির সংস্থান হবে, সেখান থেকে ইনকাম করে আমি আমার বউ বাচ্চাকে নিয়ে তার সংসার নিয়ে সুন্দরভাবে চলতে পারবো। তাহলে উনি চেষ্টা করে যাচ্ছে। মাত্র 30, আমার মেয়ের এই মেয়ের বয়স প্রায় কাছাকাছি, মাত্র 4 মাসের এদিকে। এর বয়স, বাংলা নাম হচ্ছে জলগণ। আয়োডিনের অভাব থাকে, সে বাচ্চাকেও আয়োডিন কম দিতেছে। এবার বাচ্চা তাহলে গ্রহণ করার পরে ওই বাচ্চা যখন বড় হবে তখন লেখাপড়ায় দুর্বল থাকবে, 1 স্মৃতিশক্তি থাকবে না, 2 হচ্ছে তার বাড়ন্ত অবস্থায় বাড়বে। কিন্তু বললাম না যে আমার বাচ্চা ডাটা খায় না, ডাটার ভিতরে আয়োডিন আছে, একদম পাকা নারকেলের ভিতরে আয়োডিন আছে, সমুদ্রের মাছের ভিতরে আয়োডিন আছে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে খাওয়াইতে হবে বাচ্চাদের। তখন থেকে এই শিশুকাল থেকে আপনাদের খাইতে হবে, এবং যে মেয়ে বড় হচ্ছে তাকে দিয়ে দেবেন যাতে সে আয়োডিনযুক্ত খাবারটা খেয়ে তার আয়োডিনটা পরিপূর্ণ স্তর হয়। আয়োডিনযুক্ত লবণ চেক করতে পারেন আপনারা সবাই। সুস্থ জাতি গঠনে নারী ও শিশুদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। গর্ভকালীন ও প্রসূতি সেবা, নবজাতকের পরিচর্যা, শিশুর পুষ্টি, টিকাদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর তারা গুরুত্ব আরোপ করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার তার বক্তব্যে বলেন, নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমানুল্লাহ আনোয়ার হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ ফাউন্ডেশন মানব কল্যাণে নিবেদিত থেকে আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাবে বলে তারা জানান। প্রধান আলোচক সাংবাদিক M.H. সৌরভ তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি, দক্ষ চিকিৎসা সেবা এবং মানবিক আচরণের মাধ্যমে নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন সম্ভব। এ বিষয়ে ফাউন্ডেশনের নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ অতিথি রিচার্ড সাইমন রনি বলেন, প্রযুক্তি নির্ভর ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। ভবিষ্যতে নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আমন্ত্রিত অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। M.H. সৌরভ, দৈনিক শেষ সংবাদ, লক্ষ্মীপুর।